السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কবর যদি চাও জালাম, দরুদ বানাও গলার মালা। কবর যদি চাও জালাম, দরুদ বানাও গলার মালা। দরুদেতে আল্লাহ রাজি আর খুশি নবীগণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার প্রেমে পরে ওয়াসআল করনি জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরনা তোমার মা বাবার খাদমত
বইল না, ভালো নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। আমার নবীর দুরুদ সাইর না ভাই, নবীর দুরুদ আমার নূর নবীকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবী তোমার মেরাজ আরশে প্রেমের গোপনে, নবী তোমার মেরাজ আরশে প্রেমের গোপনে। আইরে আমরার মেরাজ তোমার শনে, আমরার মেরাজ তোমার শনে, কবে দয়াময় করিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খেরাত পার হবে তুই ফুল সিরাতের ফল। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খেরাত পার হবে তুই ফুল সিরাতের ফল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যেদিন কাজী হবে যাররা যাররা হিসাব নিবে মাওলা, যেদিন কাজী হবে যাররা যাররা হিসাব নিবে, সেই দিন তোমার কে তোরাবে ফুল সিরাতের ফুল। খেরাত পার হবে তুই ফুল সিরাতের ফল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খেরাত পার হবে তুই ফুল সিরাতের ফল। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হাশরের ময়দানেতে নবী বিনে কে তোরাবে, হাশরের ময়দানেতে নবী বিনে কে তোরাবে, সেই দিন তোমার কে তোরাবে, সেই দিন তোমার কে তোরাবে ফুল সিরাতের ফুল। খেরাত পার হবে তুই ফুল সিরাতের ফল। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খেরাত
পার হবে তুই ফুল সিরাতের ফল মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, মুসলিয়ান কারাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার, আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে খুশি হয়ে কালেমাত শুকর আদায় করি। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়বের খবর দেনেওয়ালা, যিনি উম্মতদেরকে তরানেওয়ালা, কিয়ামতের দিন উম্মতদেরকে শাফায়াত করনেওয়ালা, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, বাবারা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন উম্মতদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, বিধর্মীদের কাছে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের ছায়ার তলে আসার জন্য সেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। এমনকি সেই নবীজির কাছে, সেই নবীজির উম্মতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু আমল আখলাক উম্মতের নাজাতের জন্য দিয়েছেন। সেই আমলগুলা যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আমাদের জন্য নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, ইবাদত বন্দেগী দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ যে নামাজগুলা দিয়েছি, সেই নামাজগুলা যদি তোমার উম্মতেরা যদি পরিপূর্ণভাবে যদি আদায় করে, গভীরতার সাথে মনটাকে নরম করে দিয়ে যদি নামাজগুলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের সাথে আমি আল্লাহ নামাজের মাধ্যমে মেরাজ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আল্লাহর বাড়ি নিয়ে মেরাজ করেছেন। আল্লাহ বলেছেন, তোমার উম্মতের জন্য নামাজের মাধ্যমে মেরাজ, উম্মতের জন্য, উম্মতের কাছে নামাজের মাধ্যমে আমি আল্লাহ মেরাজ করব। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পেতে চাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তোমার উম্মতদেরকে তুমি নামাজের শিক্ষা দাও। যখন আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন মেরাজ শরীফ থেকে যখন দুনিয়ার মধ্যে এসেছেন, আসার পরে প্রথম অবস্থায় দেখা হয়ে গেল মিস্টার আবু জাহেলের সঙ্গে।
আবু জাহেল ডাক দিয়া বলল, ভাতিজা তুমি কোথায় গেছিলে, কোথায় থেকে আসছো? আমার আপনার নবী বললেন, চাচা আমি তো আল্লাহর বাড়ি মেরাজে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বললেন, মেরাজ কোথায়? আসমানে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়ি গেছিলাম। আবু জাহেল বলে, কবে গেছিলাম? কিছুক্ষণ আগে গেছিলাম। কিছুক্ষণ আগে গেছিল, আবার হঠাৎ করে চলে আসছো, কত সময় থাকছো? নবীজি বলেন, আমি কিছুক্ষণ সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের মাধ্যমে আমি আল্লাহর বাড়ি 27 বৎসর মেরাজ করেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ঠাট্টা মারে হাসি দিল, মস্কারি বলল। কইরা বলে, ভাতিজা তুমি কারে কি বুঝাইতেছ? কই আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বৎসরের রাস্তা, আর তুমি কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণের মধ্যে তুমি 27 বৎসর আল্লাহর বাড়ি থেকে চলে আসছো, আমার সাথে মস্কারি করতেছো? নবীজি বলেন, না আমি মস্কারি করি নাই, যা সত্য আমি তাই বলেছি। আবু জাহেল বিশ্বাস করলো না। আবু জাহেল বলল, তুমি যাই বলো না কেন, বাহানা দেখাও না কেন, এটা আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব না, যাও যাও আমার কাছ থেকে চলে যাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ আবু জাহেলের অন্তরের মধ্যে হেদায়েত নাই। নবীজি আবু জাহেলের মৃত্যুর আগ পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত দিতেছেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তুমি যতই আবু জাহেলকে তুমি কালেমার দাওয়াত দাও, সে কখনো কালেমা গ্রহণ করবে না। কারণ আমি আল্লাহ তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, লানতের শিল মেরে দিয়েছি, সে কোনোদিন কালেমা পড়বে না, তাকে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। একটু পরেই আবার দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহব্বতে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন দেখা হয়ে গেল, আবু জাহেলের যখন আবু বকরের সাথে দেখা হয়ে গেল, একটু সামনে যাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়া বলে, আবু বকর তোমার নবীজি কি বলছে তুমি কি শুনেছো? উনি বলে, কি বলেছে? তোমার নবী নাকি কিছুক্ষণ সময়ের জন্য 27 বছর মেরাজ করে আসছে আল্লাহর বাড়ি, এটাও কি বিশ্বাস করতে হবে? তোমার কি মনে হয়? আবু জাহেল বলল, তোমার কি বিশ্বাস হয় নাই? আবু জাহেল বলে, না আমার বিশ্বাস হয় নাই। আবু বকর বলল, তোমাকে এই কথা কে বলেছে? আবু জাহেল বলে, এটা তোমার নবী বলেছে। আবু জাহেল সাথে সাথে বিশ্বাস করে নিল। আবু জাহেল বলল, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি যা বলেছেন তা সত্য বলেছেন, এক বিন্দুও মিথ্যা হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জাহেল আবু বকর সাথে সাথে বিশ্বাস করে নিল। নবীজির সঙ্গে যখন আবু বকরের দেখা হয়ে গেল, নবীজির ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি জানো আমি আল্লাহর বাড়ি থেকে চলে আসছি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন, কোনো কিছু মিথ্যা হতে পারে না। আবু জাহেল এই কথা শুনিয়া টিটকারি মারছে, মস্কারি করেছে। নবী গো, আমি জানি আপনি সত্যবাদী, আপনার নাম হচ্ছে আল আমিন, কাফেররাই আপনার নামের উপাধি দিয়েছে আল আমিন, সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, আপনি যা বলেছেন ঠিকই সত্য বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী, মায়ার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর, তুমি আমার কথা শুই নাই, তুমি সাথে সাথে বিশ্বাস করে নিয়েছো। যাও, আজকে থেকে তোমার নামের সঙ্গে আমি নবীজি উপাধি লাগাইয়া দিলাম, সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। আজকের পর থেকে তুমি হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করলে লাভ আছে না নাই? আছে। আবু জাহেল বিশ্বাস করে নাই,
আবু জাহেলের মূর্খতার কারণে, আবু জাহেলের নাম ছিল আবুল হেকম, বুদ্ধিজীবীর বাবা। আর বিশ্বাস না করার কারণে, তার মধ্যে বিশ্বাস না থাকার কারণে তার নাম হয়েছে আবু জাহেল, অর্থাৎ মূর্খর বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বাড়ি থেকে আসার পরে আমাদের জন্য কি এনেছেন গো নবী? আমার নবী বললেন, আবু বকর, আমার উম্মতের জন্য আল্লাহর বাড়ি থেকে আমার উম্মতের জন্য নামাজ এনেছি, আমার উম্মতের জন্য রোজা এনেছি। আবু বকর, এটা আমার উম্মতের জন্য এনেছি। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ের নবীজি, আপনি যে নামাজ এনেছেন, আমরা তো নামাজ পড়তে জানি না, আমরা তো নামাজ পড়তে পারি না, কিভাবে নামাজ পড়তে হয় সেটা তো আমরা জানি না, কিভাবে নামাজের নিয়ম কারণ করতে হয় সেটাও তো আমরা বুঝি না। আমার নবী বললেন, আবু বকর, তোমাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি নবীজি যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ারকাউ মাররাকিন, আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমি যেইভাবে রুকু করি এইভাবে তোমরা রুকু করবা, আমি নবীজি যেইভাবে সাজদা করব এইভাবে তোমরাও সাজদা করবা, আমি নবীজি যেইভাবে নামাজ পড়বা এইভাবে তোমরা নামাজ আদায় করবা, আমি নবীজি সব কিছু তোমাদেরকে শিখাইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি নামাজ নিয়ে আসার পর উম্মতদেরকে নামাজ শিখাইয়া দিয়েছেন। সেই নামাজ একমাত্র হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নামাজ হয়, আল্লাহ খুশি হবেন, নবীজি খুশি হবেন। সেই নামাজ যখন আমরা 5 ওয়াক্ত দৈনিক আমরা নামাজ আদায় করব, সেই নামাজ আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, যেমনি ভাবে একটা মানুষের গায়ের মধ্যে কাদা ময়লা লাগলে যেইভাবে পানির মধ্যে যাওয়ার পরে গোসল দেওয়ার পরে সব কাদা ময়লাগুলা দূর হয়ে যায়, সে পবিত্র হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে গো, আমার উম্মত ওই দৈনিক 24 ঘন্টা আমার উম্মত পবিত্র থাকবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকভাবে যদি আদায় করি, আমরা পবিত্র থাকব। কি থেকে পবিত্র থাকব? গুনাহ থেকে পবিত্র থাকব। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করিয়া যখন ব্যক্তি কাজকর্মের মধ্যে চলে গেল, আবার যখন জোহরের টাইম হয়ে গেল, জোহরের টাইম হওয়ার পরে যখন ওই ব্যক্তি সব কিছু ফেলে দিয়া যখন নামাজের মধ্যে অংশগ্রহণ করলো, আল্লাহর নবী বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত তার আমল নামার মধ্যে যতগুলা গুনাহ জমা হয়েছে, ফজর জোহরের নামাজের কারণে এই মধ্যবর্তী সময়ের মধ্যে যতগুলা গুনাহ হয়েছে, এই ফজর জোহরের নামাজের কারণে মধ্যবর্তী তার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। জোহর থেকে মাগরিব পর্যন্ত যদি মাগরিবের আযান হওয়ার, আসরের নামাজ জোহরের পরে যখন আসরের টাইম হয়ে গেল, যখন আসরের আযান দেওয়ার সাথে সাথেই যখন নামাজের মধ্যে অংশগ্রহণ করবে, জোহর থেকে আসর পর্যন্ত এই মধ্য সময়ের মধ্যে যেই ব্যক্তি গুনাহগুলা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে তার গুনাহগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরা
দৈনিক যখন 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আমরা আদায় করব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, তাহলে দৈনিকের গুনাহ নামাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা যে নামাজ আদায় করব, নামাজ আদায়ের আগে ওযু করার প্রয়োজন আছে না নাই? ওযু করতে হবে। এখন আমরা ওযু করলে কেমন লাভ, কেমন সওয়াব? ওযুবিহীন নামাজ হবে না, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। এখন আমরা যে ওযু করব, ওযুর মধ্যে হুড়াহুড়ি ফাসনাফাসি করা যাবে না, সুন্দরভাবে ওযু আদায় করতে হবে। ওযুর ফরজ 4টা, এই 4টা ফরজ আমরা আদায় করতে হবে। কেন? যত জায়গা পর্যন্ত আমরা পানি দিয়ে ওযু বানাইব, যত জায়গা আমরা দৌত করব, আল্লাহর নবী বলেন ওই জায়গাগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ওযুর জায়গা, যত জায়গা পানি দিয়ে দৌত করেছেন ওযুর পানি দিয়া, ওই জায়গার মধ্যে কিয়ামতের ময়দানে নূর চমকাইবে। আল্লাহর নবীর একজন সাহাবী, একদিন উনি ওযু বানাইতেছেন, যেমন হাত ধুইতে হয় কোনি পর্যন্ত, উনি হাত ধুইতেছে একান পর্যন্ত, আরো বেশি কইরা ধুইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, তুমি এতটুকু পর্যন্ত কেন হাত ধুইতেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনিও তো বলেছেন যত জায়গার মধ্যে ওযুর পানি লাগবে তত জায়গা কিয়ামতের ময়দানে এই জায়গার মধ্যে নূর চমকাইবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যার কারণে আমি একটু বেশি বেশি করে ধুইতেছি। কেন? কাল কিয়ামতের ময়দানে ওই জায়গার মধ্যে নূর চমকাইবে। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন মসজিদের ইমাম ছিলেন তখন তাকাইয়া দেখতেছেন ওনার মসজিদের একজন মুসল্লি সুন্দর করে ওযু বানাইতেছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার ওযু দেইখা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওযু দেইখা মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুসল্লি ডাক দিয়া বলল, হুজুর, ওগো হুজুর, আমি ওযু বানাইতেছি, এমত অবস্থায় আপনি হাসতেছেন কেন? আমার ওযু হয় নাই মনে হয়। ইমাম সাহেব তারপর মুস্কি মুস্কি হাসে। হঠাৎ করে আরেকজন মুসল্লি আসলো, আয়েশা ডাক দিয়া বলল, হুজুর, ওই ব্যক্তির ওযু দেখে আপনি হাসতেছেন কেন? যদি ওনার ওযু যদি না হয় আপনি শিখাইয়া দিবেন, তারপরে আপনি হাসতেছেন কেন? এটা তো সঠিক হইল না। ইমাম সাহেব কিসের জন্য হাসলো এটা তো ইমাম সাহেব ছাড়া আর কেউ বুঝতে পারে না। যদি ইমাম সাহেব কোনো না কোনো কারণে ভালো কাজ দেখে হাসে, অবশ্যই মনে করবেন কোনো না কোনো গুণ আছে। ওই ব্যক্তি ডাক দিয়া বলল, হুজুর, নামাজের পরে বিষয়টা আপনি আমাকে বোঝাইয়া দিবেন, আপনি হাসতেছেন কেন? যদি আমার ওযু না হয় আপনি শিখাইয়া দিবেন, আপনি হাসার তো কোনো কারণ দেখি না। হুজুর বলল, হ্যাঁ ঠিক আছে, নামাজের পরে আমি বোঝাইয়া দিব। নামাজ শেষ হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হুজুর, আপনি হাসতেছিলেন কেন? এই হাসার কারণটা বলে দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, আমি অন্য কোনো কারণে হাসি নাই। তুমি যে ওযু করেছো, এই ওযু দেখে আমার কাছে বড় ভালো লেগেছে, যার কারণে আমি হাসতেছি। আমি আরো তাকাইয়া দেখলাম তুমি যে ওযু করতেছো, তোমার ওযুর সাথে সাথে তোমার গুনাহগুলি জইরা জইরা পড়তেছে। ইমাম আবু হানিফা বলেন, তুমি যখন হাত দাও তখন আমি দেখি হাত দেওয়ার সাথে সাথে হাতের গুনাহ জইরা পড়ে। তুমি যখন মুখ দাও তখন আমি দেখি ওযুর পানির সাথে সাথে মুখের গুনাহ জইরা পড়ে, যার কারণে আমি মুস্কি মুস্কি হাসতেছি। ওই লোকটা ডাক দেয়, হুজুর, আমি বুঝতে পারি নাই, আমি মনে মনে ভাবছিলাম হয়তো আমার ওযু মনে হয় নাই, যার কারণে আপনি হাসতেছে। হুজুর,
হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি এখন বুঝতে পারলাম কোন কারণে আপনি হাসছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যেইভাবে ওযু করো ওই ওযুটা আমার কাছে বড় ভালো হয়। আমি তোমাকে আদেশ করব যেন প্রতিদিন যেন সুন্দর করে করে তুমি ওযু বানাইতে পারো। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে যদি ওযুর মতো আমরা ওযু করতে পারি সুন্দর করে, তাহলে হাতের গুনাহ ঝরে পড়ে। আমরা যখন ওযু করব তখন আমরা মনে মনে যেন আমরা নিয়ত করি, যখন আমরা হাতের মধ্যে পানি দিব তখন আমরা বলবো আল্লাহ হাতের গুনাহটা মাফ করে দাও। মুখে যখন আমরা পানি দিব তখন মনে মনে বলবো আল্লাহ আমার মুখের গুনাহ মাফ করে দাও। ওযুর সাথে সাথে যদি আমরা একথা বলি তখন আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি কান্দে